শুভ নববর্ষ উপলক্ষে চিরচেনা রূপে ফিরল বাঙালি জাতি। আজ সোমবার পহেলা বৈশাখ। বৈশাখের আনন্দে বর্ষবরণ করতে নানা আয়োজনে আনন্দে মেতে উঠেছেন বাঙালি জাতি। ভোরের টিভির বিশেষ প্রতিনিধি আজিজুল হক তন্ময়ের পাঠানো প্রতিবেদনে সজীব ভুঁইয়ার ক্যামেরায় আলমগীর ভুঁইয়ার কণ্ঠে দেখুন বিস্তারিত। 1431 বাংলা বর্ষ পেরিয়ে 1432 বাংলা নববর্ষ বরণে নানা আয়োজনে আনন্দ উৎসবে মেতে উঠেছে বাংলাদেশের বাঙালিরা। সারা দেশের ন্যায় নানা রঙে সাজানো হয়েছে রাজধানী সহ ঢাকার আশপাশের এলাকা। বর্ষবরণে রমনা বটমূলে প্রতি বছরের ন্যায় এবছরও দিনব্যাপী সঙ্গীতের আয়োজন করা হয়েছে। মঞ্চে দেশবরেণ্য সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করেন। গানের ছন্দে উৎসবমুখর পরিবেশে আনন্দ উল্লাসে মেতে ওঠেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার বাঙালিরা। নববর্ষকে বরণ করতে অংশগ্রহণ করেন শিশু থেকে বৃদ্ধ, কিশোর থেকে কিশোরী ও তরুণ থেকে তরুণী সহ যুবক যুবতীরা। বাংলা নববর্ষ বরণ করতে নানা রঙে সাজানো ছিল রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সহ টিএসসির মোড় ও পুরো রাজধানী এলাকা। প্রিয় দর্শক, সবাইকে পহেলা নববর্ষ শুভেচ্ছা রইল। আপনারা অবগত আছেন আজকে 1431 পার হয়ে আজকে 1432 বাঙালি জাতি পদার্পণ করলো। আমরা এই মুহূর্তে রয়েছি রমনা বটমূলে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে প্রচুর কিশোর কিশোরী, বৃদ্ধ থেকে কিশোর বৃদ্ধ সকল শ্রেণীর লোক কিন্তু আমাদের এই রমনা বটমূলে তাদের আনন্দ ভাগাভাগি করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। সকাল থেকে র্যালি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে। বাঙালি জাতির সেই শত বছরের ঐতিহ্য আমাদের এই পয়লা বৈশাখ সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করার জন্য কাঁধে কাঁধ রেখে এই পয়লা বৈশাখ এর আনন্দকে সামনে নিয়ে দেশটাকে যেন সুন্দরভাবে সাজাতে পারে সেই উদ্দীপনা নিয়েই সবাই হাসি মুখে ঘরে ফিরে যাচ্ছেন। রমনা বটমূল থেকে মোহাম্মদ আজিজুল হক।